তো এই যে এখানে হচ্ছে বাবুর্চিরা যে রান্না করবো, রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছে, হচ্ছে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা। আর এখানে হচ্ছে ছাগলের যে বুড়িগুলো ছিল ওগুলো আমরা বাসায় পরিষ্কার করে নিচ্ছি। তার কারণ কসাইরা হচ্ছে গিয়ে ছাগল জবাই করে তারা মাংসগুলা টুকরো টুকরো করে দিয়ে গেছে, আর যে বুড়িগুলো ছিল ওগুলো বাসায় আমরা পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে এই যে রান্না করার জন্য মাংসগুলা আগে কষিয়ে নিচ্ছে। তেহারি রান্না করবে ওই জন্য আগে যে ছাগলের মাংসগুলো ছিল ওগুলো আগে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর যে এখানে হচ্ছে গিয়ে চাল পোলাও রান্না করবে, পোলাও রান্না করার জন্য চালগুলো তারা আগে মেপে নিছে, মেপে এখন ধুয়ে নেবে চালগুলা, এই জন্য একটা বলে রাখছে। আর যে এখানে হচ্ছে টেবিল চেয়ার সব এনে রেখে দিছে, এখন এখানে হচ্ছে তাঁবু টানাবে, তাঁবু টাঙিয়ে তারপরে সব কিছু গোছাবে। আরেকজন এখানে হচ্ছে টেবিলগুলা সব গুছিয়ে নিচ্ছে আস্তে আস্তে। তো এখানে হচ্ছে আমার শাশুড়ি, সেই নিচে দাঁড়িয়ে রয়েছে বাবুর্চিদের সাথে। বাবুর্চিদের সাথে একজন থাকা লাগে, না থাকলে হয় না। আমার শ্বশুর হাজব্যান্ড, তারপর হচ্ছে আমার ননাসের হাজব্যান্ড, তারা হচ্ছে সবাই সবার কাজে কাজে। তো এখানে হচ্ছে এক পাতিলে পায়েস রান্না করতেছে, আরেক পাতিলে হচ্ছে মাংসগুলো কষিয়ে নিচ্ছে। মোট 100+ মানুষের আয়োজন করা হয়েছে। মিলাদও করাবে, হুজুরদেরকে ডাকছে, হুজুর দিয়ে আগে বাসায় মিলাদ করাবে, মিলাদ করিয়ে তারপরে হচ্ছে খাবার দাবার মানে সবাইকে খাওয়াবে। তো এখানে হচ্ছে গিয়ে 100+ যে আয়োজন করছে সব আমাদের আত্মীয় স্বজন না, আশেপাশে যত লোক আছে গরিব লোক সবাইকে দাওয়াত দিচ্ছে। তারপর আমাদের আত্মীয় স্বজন ছিল কিছু, তাদের সবাইকে বলছে। আবার ইসরাতের বাবার দোকানের লোকদেরকে বলছে, আমার হাজব্যান্ডের বন্ধুদেরকে বলছে। তো যে এখানে হচ্ছে তেহারি রান্না করা শেষ, 2 পাতিলে তেহারি। যে ছাগলের 2টা ছাগল, দুটোটা ছাগলের মাংস দিয়ে তেহারি রান্না করছে। আমাদের বাসায় কিন্তু আমরা একটু নিই নেই, কারণ আকিকার মাংস বাসায় নিতে হয় না, এই জন্য বাসায় নিয়ে নেই, সব দিয়েই তেহারি রান্না করছে। যেহেতু আবার মানুষও বেশি, 100+ মানুষ। তো যে এখানে হচ্ছে গিয়ে সব টানানো শেষ, সব গোছানো শেষ। এখন হচ্ছে তারা যাদের কাজ ছিল তারা সেই কাজগুলো শেষ করে খাবার দিয়ে দিবে। এখনও আমাদের মেহমান পুরোপুরি সব আসে নাই, মেহমানগুলো সব আসলেই খাবার দাবার দিয়ে দিবে। তো বাবুর্চিগুলো হচ্ছে আমার শাশুড়ির পরিচিত, আমরা আগে যে এলাকায় ছিলাম ওই এলাকায় তারা থাকতো, আমার শাশুড়ির পরিচিত বলে তাদেরকে ঠিক করা হয়েছে। আবার আমার মামা শ্বশুরও ঠিক করে দিছে তাদেরকে, তাদের সাথে আমার মামা শ্বশুরের খুব মিল। তো সব গোছানো শেষ। বাবুর্চিরা এখানে বসে আছে, কারণ তারাই হচ্ছে খাবার বেড়ে দিবে। তো এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে, সে উপরে আসতেছে আমার যে ভাগ্নে আছে তাকে নিয়ে। এখান দিয়ে একটু ভুল হয়েছিল, এই জন্য আবার তারা ঠিক করতেছে রশি দিয়ে। সব প্লেটের সব গোছানো শেষ। তা আমাদের বাসার গ্যারেজটা কিন্তু অনেক বড়, বিশাল বড় গ্যারেজ। এখানে কিন্তু অনেক টেবিল চেয়ার রাখবে, অনেকজনকে খাওয়ানো যাবে। তো আমাদের 3টা টেবিলের আয়োজন করছে, 3টা টেবিল আর চেয়ার যেগুলোটা লাগে। প্রথমে 3 টেবিল করে খাওয়াবে, তারপর আস্তে আস্তে মানে খাওয়াবে। প্রথমে খাওয়ানো হবে হুজুরদেরকে, তারা মিলাদ পড়াচ্ছে উপরে, তারা মিলাদ শেষ করে এসে তারা আগে খাবার খাবে, তারপরে হচ্ছে বাকি সবাইকে খাওয়াবে। তো সব বাবুর্চির লোকগুলো যে ছিল তারা সব আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে। আমাদের মেহমানরা এখনও আসে নাই, যে যার মতো আছে। আর আমার ছেলের আব্বু, আমার হাজব্যান্ড, সে গিয়েছে। আবার তার বাকি বন্ধুরা অনেকে চিনে না, কারণ আমরা এই বাসায় নতুন আসছি, তাদেরকে আনতে গেছে তারা রাস্তায়। তো এখানে যে বাবুর্চিরা ভালোভাবে খাবারগুলো নেড়ে নিচ্ছে যাতে নিচে না লেগে যায়, তারা ভালোভাবে মাংসগুলো মিক্স করতেছে যাতে সবার ভাগে সমান মাংস যায়। না হলে দেখা যায় কি অনেকের ভাগে বেশি মাংস যায়, আবার অনেকের ভাগে কম মাংস যায়, এই জন্য তারা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। এখানে বিশাল বড় বড় পাতিল, বোঝা যাচ্ছে না এই জন্য। তো এই যে বাকিগুলো হচ্ছে চামিচ, তারপরে বাটি, সব কিছু হচ্ছে রেডি করে গুছিয়ে নিচ্ছে। তো অনেকজন লোকই কিন্তু আছে এখানে কাজ করতেছে, অনেকজন লোক। তো যে আরেকজন হচ্ছে এখানে প্লেটগুলো ধুয়ে নিচ্ছে, কলে প্লেট যে ছিল খাবার দেবে মেহমানদেরকে, এই জন্য প্লেটগুলো ধুয়ে নিচ্ছে। তো এই যে আমাদের বাসার হচ্ছে সবাই রেডি, এখন সবাই নিচে চলে যাবে। সবাই রেডি হয়ে গেছে, ইসরাত, আবরাসান, ইসরাতের আব্বু, তারপর আমার হাজব্যান্ড, সবাই রেডি। সবাই এখন নিচে চলে যাবে, গিয়ে দেখবে খাবার টাবার কতটুকু কি হয়েছে। এটা হচ্ছে আমার মেজো মামা শ্বশুরের ছেলে। তো খাবার দাবার সব শেষ, সবাই একজন শেষ। এখন হচ্ছে এখানে টাকাগুলো হিসাব করতেছে, কত টাকা পেয়েছে এটা হিসাব করতেছে। তো ইসরাতের আব্বু, সে সবার শেষে টাকা দিচ্ছে আব্রাহামকে, টাকাগুলো গুনতেছে যে কত টাকা হয়েছে। ইসরাতের আব্বুকে নিয়ে গণা হচ্ছে। তো সবাই কিন্তু খুশি হয়ে তাকে উপহার দিয়েছে।
ওইটাই হিসাব করতেছে। তো ইসরাত কিন্তু বাবুর জন্য খুব পাগল, সে বারবার যাচ্ছে আর দেখছে। তা আমার ছেলে কিন্তু সে তাকিয়ে আছে তার ফুফুর দিকে। সে তখন কত ছোট ছিল, মাত্র 9 দিন তার বয়স। সেটা হচ্ছে তার ছোট ফুফি দিচ্ছে তাকে, সে কিন্তু এখনও ধরতেও পারে না। আর এখন সে টাকা কিন্তু খুব সহজেই ধরতে পারে, টাকা একবার ধরলে নিতে চায় না। এটা হচ্ছে আমার শাশুড়ি, তার দাদি তাকে দিচ্ছে। সে চুপচাপ সব দেখতেছে, মানে সে কোনো কথা বলতে পারতেছে না, নড়তে পারতেছে না, সে বুঝতেও পারতেছে না যে আজকে কী বা কী হচ্ছে। কিন্তু যখন সে বড় হবে তখন সে জানতে পারবে যে তার রাখিকাতে কত বড় আয়োজন করা হয়েছিল, কত মানুষজন এসেছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাই অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে, কারণ সে খুবই অসুস্থ হয়, 2 দিন পর পর অসুস্থ থাকে। সবাই অবশ্যই তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।